নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা ফুলকপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ফুলকপি তো অনেক রকম করে খাই বাড়িতে আমরা, অবশ্যই কিন্তু একবার ফুলকপি দিয়ে কাবলি চানা রেসিপি করে খেয়ে দেখুন। লুচি ভাত প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। নিরামিষ দিনেও আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও দিচ্ছে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপিতে কাবলি ছোলা রেসিপি করব, তার জন্য কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবার প্রেসারে দিয়ে দুটো হুইসেল মেরে নেব। কাবলি ছোলাটা দুটো হুইসেল মেরে নিয়েছি দেখুন। এর সাথে নিয়েছি ফুলকপি, নিয়েছি ছোটো করে পিস করে নিয়েছি। একটা টমেটো আমি বেটে নিয়েছি। পোস্ত নিয়েছি 1 চামচ, কাজু বাদাম নিয়েছি 5 গ্রাম। কাজু বাদাম আর পোস্ত বেটে নেবো একসাথে। জিরে নিয়েছি 1/2 চামচ, আদা নিয়েছি 1 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে 1 চামচ নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে যোগ করবো লবণ আর হলুদ। একটু নাড়াচাড়া করে নেবো। ফুলকপিগুলো আবার দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। কপিটা নাড়াচাড়া করে ভাজা করে দিয়েছি, লাল লাল করে এবার তুলে দেবো কপিটা। এই রেসিপিটা লুচি খেতে খুব ভালো লাগে খেতে। বন্ধু একবার অবশ্যই বাড়িতে কিন্তু ফুলকপি দিয়ে কাবলি ছোলা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আবার কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা করে নেবো, করলে সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে। গরম মশলা দিয়ে কিন্তু একটা ভাজা করলে কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোয়। হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আদাটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, সামান্য জল, ভালো করে মিশিয়ে নিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের জলটা একদম মিডিয়াম করে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। পরিমাণ হলুদ, লবণ, হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। চিনি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। ভালো করে কষিয়ে নেব মশলাটা। টমেটোটা কিন্তু একটা কাঁচা একটা গন্ধ থাকে, চলে যাওয়া অবধি কষিয়ে নেবো টমেটোটা। যেমন মশলা দিয়ে তেল থাকছে, এবার কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে আবার কষিয়ে নেব। পুজোর দিন এরকম একটা রেসিপি হলে কিন্তু, আর এর সাথে লুচি হলে কিন্তু একদম জমে যাবে, কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল থাকছে। কাবলি ছোলাটা আমি বয়েল করে রেখেছিলাম, সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি। এবার কাবলি ছোলাটা দিয়ে দেবো, আর একটু কষিয়ে নেবো মশলা দিয়ে। কাবলি ছোলাটা আমরা অনেক রকমের করে খেয়েছি, একবার কিন্তু ফুলকপি দিয়ে রেসিপিটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। কেউ মনে করেন আমি গরম ভাতের সাথে খাবো, সেটাও খেতে পারে, কিছু খারাপ লাগবে না খেতে। আর লুচির সাথে তো কোনো কথাই হবে না, লুচি পরোটার সাথে। বন্ধুরা বলছি আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন আপনারা। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো।
ফুলকপি দিয়ে আর 2 মিনিট আবার কষিয়ে নেব। আর কাজু বাদাম দিয়ে আছে কিছু, তলাটা কিন্তু লেগে যেতে পারে কড়ায়, কিন্তু অনেক মতো কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন ভালোভাবে কষিয়ে দিয়েছি, তেল ছেড়ে আসছে মশলা দিয়ে। এবার জল দিয়ে দেবো, গরম জল দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, আমি কিন্তু গরম জল দিয়ে রান্নাটা করছি। আর একটু জল দেব, জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, আন্দাজ বুঝে। খুব ঝোল হবে না, একটু মাখো মাখো করবো, লুচির সাথে খাবো তো, সেই বুঝে কিন্তু জলটা দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দেব। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। আর একটু হবে। ফুলকপি দিয়ে কাবলি ছোলা রেডি। ঝোল কিন্তু এত থাকবে না, কেন কাবলি ছোলা তো বয়েল করা অনেকটাই টেনে যাবে ঠান্ডা হলে। এতে অ্যাড করবো একটু গরম মশলা, ঘি। আর গরম মশলা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এবার যোগ করব ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। একটা বাটিতে নামিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। ফুলকপিতে কাবলি ছোলার রেসিপি রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।